যারা আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহ এমন যৌবন দান করবেন যেই যৌবনটা কখনো ফুরাবে না। যুবক ভাইয়েরা, যৌবনকে ধরে রাখার জন্য আমরা কত চেষ্টা করি। যারা বুড়া হয়ে গেছে ওরাও চিন্তা করে, হায় রে, যদি আমার যৌবনকালটা আবার ফিরে আসতো, আবার যদি যৌবনে যাইতে পারতাম। কিন্তু দুনিয়াতে যতই সে ইচ্ছা করুক, আশা করুক, যৌবন একবার চলে গেলে আর ফিরে আসবে না। কিন্তু জান্নাতে যারা যাবে, আল্লাহর জান্নাতের মেহমান যারা হবে, আল্লাহর পয়গম্বর বলেন এমন যৌবন আল্লাহ জান্নাতের ভিতরে দান করবেন যেই যৌবনটা কখনোই শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ পাক আরো অনেক বহু নিয়ামত দান করবেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যদি মানুষ টাকাওয়ালা হয়, কোটিপতি হয়, শিল্পপতি হয়, তো শহরে তাদের বাড়িঘর থাকে, আবার গ্রামেও তারা গ্রামের মধ্যে বাগান বাড়ি করে। তো জান্নাতে যারা যাবে, দুনিয়ার মানুষ দুনিয়াদার হওয়ার কারণে তারা গ্রামের ভিতরে বাগান বাড়ি করে সব মানুষগুলা তাকায়া তাকায়া দেখতে থাকে, আমার যেই বান্দাগুলা জান্নাতি হবে, আমি রবকে ভয় করে চলবে, আমি রবের হুকুমগুলা মেনে চলে কবরে আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার পরে শুধু একটা জান্নাতের অট্টালিকায় তাদেরকে বসায় রাখবো না, আমি আল্লাহ তাদের জন্য 4টা স্পেশাল বাগান বাড়ি দান করবো। সুবহানাল্লাহ। 4টা স্পেশাল বাগান বাড়ি আল্লাহ দান করে দিবেন। দলিল তিরমিজি শরীফের 2527 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না ফিল জান্নাতি জান্নাতাইন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন ফিদ্দা ওয়া জান্নাতাইন মিন যাহাব আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন যাহাব। জান্নাতে যারা যাবে আল্লাহ পাক স্পেশাল 4টা বাগান বাড়ি দান করবেন। 2টা বাগান এমন হবে, আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন ফিদ্দা, ওই 2 জান্নাতের জগ, গ্লাস, প্লেট যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ রূপা দিয়ে তৈরি করে দিবেন। ওয়া জান্নাতাইন মিন যাহাব, আর 2টা বাগান থাকবে স্বর্ণের। ওই জান্নাতের ওই 2 বাগানের ভিতরে জগ, গ্লাস, প্লেট যা কিছু সব কিছু আমার আল্লাহ স্বর্ণ দ্বারা তৈরি করে দিবেন। কেমন হবে জান্নাত? জান্নাতের ভিতরে বাগান বাড়িতে, দুনিয়াতে মানুষ বাগান বাড়িতে হরেক রকমের ফলের গাছ, ফুলের গাছ লাগায়, ঠিক কিনা? বিভিন্ন ধরনের ফল ফ্রুট থাকে, মৌসুমী অমৌসুমী সব ফলের গাছ থাকে, ফুলের গাছ থাকে। আল্লাহ বলে, ও বান্দা, আমি রবকে মেনে যদি কবরে আসতে পারো, কবরে আসার পরে ওই বাগান বাড়ির ভিতরে আমি যেই গাছ দিব, ওই গাছগুলা দুনিয়ার সাধারণ কোনো গাছ হবে না। ওই গাছগুলা কত বড় হবে জানো? আল্লাহর পয়গম্বর বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের 4881 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারা ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম। আল্লাহ জান্নাতের ভিতরে যেই গাছগুলা দিবেন, বাগান বাড়িতে যেই গাছগুলা দিবেন, ওই গাছগুলা এত বড় হবে, এত বড় হবে, একটা গাছের ছায়া 100 বৎসর পর্যন্ত একটা ঘোড়ায় দৌড়ায়ও শেষ করতে পারবে না। 100 বৎসর ওই গাছের ছায়ায় দৌড়াবে, অশ্বরের উপরে, ঘোড়ার উপরে উঠে দৌড়াবে, এরপরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এত বড় বড় গাছ আল্লাহ তাআলা ওই বাগান বাড়িতে দান করবেন। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ছোট ছোট তাবু দিবেন। মাঝে মাঝে মানুষ ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় যায়, তো থাকতে হয়। তো জান্নাতে যাবে, অমুক জান্নাতে ঘুরতে মন চায়, অমুক দিকে ঘুরতে মন চায়, তো ওখানে যায় কিভাবে থাকবে? তো আল্লাহ তাআলা ওই জান্নাতি যুবক, জান্নাতি মানুষগুলোর জন্য আবার তাবুরও ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই তিরমিজি শরীফের 2528 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি লাখিমাতাম মিন দুররাতিন মুজাওয়াফা আরজুহা 60 মিলা। জান্নাতের যে তাবুগুলা হবে, ওগুলা হবে মণি মুক্তা খচিত। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেকটার প্রশস্ততা কত হবে? নবীজি বলেন, আরজুহা 60 মিলা। প্রত্যেকটা তাবুর প্রশস্ততা হবে 60 মাইল। আরেকটু আস্তে কোন, সুবহানাল্লাহ। এক একটা তাবুর প্রশস্ততাই হবে 60 মাইল। ফি কুল্লি জাওয়াতিন মিনহা আহলুন মা ইয়ারাউনাল আখারিন ইয়াতুফু আলাইহিমুল মুমিনুন। আল্লাহর পয়গম্বর বলে, এক একটা খুঁটির গোড়ার মধ্যে এক একজন করে হুর দাঁড়ায়া থাকবে। ও যুবক ভাইয়েরা, খুব খেয়াল করে শুনেন, দুনিয়াতে তো এই পচা গান্দা হুরের পিছনে ঘুরেন, জান্নাতের ভিতরে হুর থাকবে, প্রত্যেকটা খুঁটির গোড়ায় দাঁড়ায়া দাঁড়ায়া থাকবে। ইয়াতুফু আলাইহিমুল মুমিনুন। মুমিনরা হুরের পাশ দিয়ে ঘোরাফেরা করতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। সেখানে ঘুরবে, সেখানে ঘোরার পরে আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন বলেন, ও জান্নাতীরা শোনো শোনো, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের জন্য বহু নিয়ামত রাখছি। জান্নাতের ভিতরে আমি আবার স্তর রেখে দিয়েছি, মর্যাদার স্তর আছে আলাদা আলাদা, 100 স্পেশাল আলাদা মর্যাদার স্তর আল্লাহ রেখে দিয়েছেন। বুখারী শরীফের 2790 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা আ'আদ্দাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে 100 স্পেশাল স্তর রেখে দিয়েছেন, মর্যাদার স্তর, যেগুলা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করে দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়, ওই শহীদের জন্য আল্লাহ এই স্পেশাল স্তরগুলা রেখে দিয়েছেন। এজন্য আল্লাহর রাস্তায় জীবন দিলে কোনো ক্ষতি নাই, লাভ আর লাভ, ঠিক কিনা বলেন? জান্নাতে স্পেশাল স্তরে আল্লাহ জায়গা দিবেন। এই দুনিয়ার জীবন তো শেষ হবেই, একদিন তো মরণ আসবেই, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, মরণ আপনি আমার আসবেই। তবে আপনি আমার মরণটা যদি কোরআনের পক্ষে থেকে হয়, ইসলামকে বিজয় করার জন্য হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জত হেফাজত করতে গিয়ে মরণ হয়, আপনি আমার মরণটা হবে শাহাদাতের মরণ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যারা শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তাদেরকে আল্লাহ জান্নাতে যে মর্যাদা দিবেন। শহীদদের ব্যাপারে হাদিসের মধ্যে কোরআনে আসছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরং তারা আল্লাহর কাছে জীবিত থাকে, ইউরযাকুন, তারা রিজিক প্রাপ্ত হয়, জান্নাতে সবুজ পাখি হয়ে হয়ে জান্নাতে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। তো দ্বীনের রাস্তায় শহীদ হলে কোনো ক্ষতি নাই, স্পেশাল মর্যাদার স্তর আল্লাহ দান করবেন। 100 স্পেশাল স্তর আল্লাহ শহীদদের জন্য রেখে দিয়েছেন। এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব কতটুকু হবে? তিরমিজি শরীফের 2529 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, মা বাইনা দারাজাতাইনি মিআতা আম, 2 স্তরের মাঝে দূরত্ব হলো 100 বৎসরের পথ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের ভিতরে সবচাইতে উচ্চ একটা জান্নাত থাকবে, ওই জান্নাতের নাম কি? আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের 2531 নম্বর হাদিস, আল ফিরদাউসু আ'লাহা দারাজা, জান্নাতের ভিতরে সবচাইতে উচ্চ যেই জান্নাতটা থাকবে, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল ফিরদাউস আ'লাহা দারাজা তুফাজ্জারু মিনহা আনহারুল জান্নাতি আরবা। ওই জান্নাতুল ফিরদাউস থেকেই জান্নাতের 4টা নহরের উৎপত্তি হয়েছে। ওই জান্নাতুল ফিরদাউস থেকে জান্নাতের ভিতরে স্পেশাল 4টা নহর থাকবে, নদী থাকবে। একটা হলো দুধের নহর, আরেকটা হলো মধুর নহর, আরেকটা হলো পানির নহর, আরেকটা হলো শরাবের নহর। আল্লাহ বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। 4টা নহরের উৎপত্তি স্থল হবে ওই জান্নাতুল ফিরদাউস। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও তো জান্নাতুল ফিরদাউস চাইবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিয়েন। এরপরে নবীজি বলেন, ওয়া মিন ফাওকিহা ইয়াকুনুল আরশ, এই জান্নাতুল ফিরদাউসের উপরেই হলো আল্লাহ তাআলার আরশ আজিম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে মন চাই কি চায় না? সর্বপ্রথম কারা কারা জান্নাতে যাইতে চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখাই, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। সর্বপ্রথম যারা আল্লাহর জান্নাতে ঢুকবে, এদের অবস্থাটা কি হবে? এদের অবস্থাটা, চেহারাটা কেমন হবে? শুনেন, তিরমিজি শরীফের 2535 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, ইন্না আউওয়ালা যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ যাউ বুজুহিহিম আলা মিসলি যাউইল কমারি লাইলাতাল বদর ওয়া যুমরাতুস সানিয়া আলা মিসলি আহসানি কাওকাবিন দুররিয়্যিন ফিস সামা। যারা সর্বপ্রথম আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তাদের চেহারা কেমন হবে? যাউ বুজুহিহিম আলা মিসলি যাউইল কমারি লাইলাতাল বদর। 14 তারিখের রাত্রিতে আকাশে চাঁদ যেইভাবে ঝলমল করতে থাকে, সর্বপ্রথম স্তরে যারা আল্লাহর জান্নাতে যাবে, তাদের চেহারাগুলা ওই 14 তারিখের রাতের চাঁদের চাইতেও বেশি ঝলমল করতে থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়া যুমরাতুস সানিয়া,
দ্বিতীয় পর্যায়ে যারা আল্লাহর জান্নাতে যাবে, আলা মিসলি আহসানি কাউকাবিন দুররিয়িন ফিস সামা, আল্লাহর পয়গম্বর বলেন আকাশের যে নক্ষত্রগুলো আছে ওই নক্ষত্রের মতো তাদের চেহারা ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে প্রথম পর্যায়ে আপনার জান্নাতে পৌঁছায় দিয়েন। সবাই বলি আমিন। সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে, খুব খেয়াল করেন, এটা খুব মনোযোগ দিয়ে শোনেন। সর্বশেষ যে ব্যক্তিটা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে, এই মানুষটা এমন হবে যে তার জিন্দেগিতে কোনো আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ। সারা জীবন গুনাহ করছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, পশ্চিম দিকে একদিন ফিরে আল্লাহকে সেজদাও দেয় নাই, শুধু এতটুকু পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করছে, আল্লাহর বিশ্বাস নিয়ে তার ইন্তেকাল হয়েছে, তার মৃত্যু হয়েছে। জিন্দেগি ভর শুধু নাফরমানি করছে, গুনাহ করছে, গুনাহ করছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকেও জাহান্নামের শাস্তি ভোগ করার পরে একদিন উঠায় আল্লাহ তার জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে হুকুম করবেন, ও জিবরাইল যাও দেখো জাহান্নামে এমন কোন আমার বান্দা আছে কিনা যার ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে। জাররা বলা হয় কাকে জানেন? জাররা বলা হয়, আমাদের হুজুররা যেটা ব্যাখ্যা করেন যে জাররা বলা হয় একটা বালুকণাকে যদি ভাগ করে 70 ভাগ করা হয়, 70টা ভাগ করা হয় একটা বালুকণাকে, ওই 70 ভাগের এক ভাগকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ ঈমান যার ভিতরে আছে, আল্লাহ জিবরাইলকে হুকুম করবেন ওকেও জাহান্নাম থেকে উঠায় জান্নাত দিয়ে দাও, আর তাদেরকে জাহান্নামে রাখো না। জিবরাইল যাবে জাহান্নামের ভিতরে খুঁজে খুঁজে বের করবে কে আছে এরকম জাররা পরিমাণ ঈমান তার ভিতরে আছে, ওকে উঠায় আল্লাহর জান্নাতে দিবে। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও জিবরাইল এখনো কি এমন কোন আমার বান্দা আছে যার ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে, সে এখনো জাহান্নামে জ্বলতেছে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ এমন কোন বান্দা জাহান্নামে নাই যার ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে, তাকেও তো উঠায় আমি আপনার জান্নাতে প্রবেশ করায়া দিছি। কিন্তু এরপরেও জাহান্নামের অতল গহ্বর থেকে নিচ থেকে একটা আওয়াজ আসতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া আল্লাহ। এই আওয়াজটা জাহান্নামের তলদেশ থেকে আসতে থাকবে, আর এই আওয়াজটা যায় সরাসরি আল্লাহর আরশের সঙ্গে বাড়ি খাইতে থাকবে। আরশের সঙ্গে আওয়াজ ধাক্কা লাগে, আল্লাহ তাআলা জিবরাইলকে আবার বলবেন, ও জিবরাইল যাও যাও, আমার একটা বান্দা আছে এখনো যার ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে, আমি আল্লাহকে ওখান থেকে আল্লাহ বলে বলে ডাকতেছে, আমি আল্লাহকে রহমান বলে বলে ডাকে, যাও যাও ওই বান্দাটাকে উঠায় নিয়ে আসো। মুসলিম শরীফের 187 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ফাহুয়া ইয়ামশি মাররা ওয়া ইয়াকবু মাররা ইয়াসকুতু আলা ওয়াজহিহি ওয়া তাসফাউহুন নারু মাররা। সর্বশেষ যে ব্যক্তিটা মালিকের জাহান্নাম থেকে উঠে জান্নাতে যাবে, ওই ব্যক্তিটা যখন জাহান্নাম থেকে উঠবে, জাহান্নাম থেকে ওঠার সময় একবার সে সামনের দিকে যাবে তো আবার পিছনের দিকে পড়ে যাবে, ওয়া তাসফাউহুন নারু মাররা, আবার আগুন এসে তার চেহারাটাকে জ্বলসে দিবে। এইভাবে করতে 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 ফাইদা মা জাওয়াজাহা, যখন জাহান্নামের সীমানাটা পার হয়ে চলে যাবে, জাহান্নামের সীমানা পার হয়ে যাওয়ার পর ইলতাফাতা ইলাইহা, পিছনের দিকে আবার ফিরা তাকাইবে, জাহান্নামের দিকে তাকায় বলতে থাকবে, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, ওই আল্লাহ বড় মহান বড় বরকতময়, যে আল্লাহ আমাকে তোর মতো জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। লাকাদ আ'তানি আল্লাহু শাইআ মা আ'তাহু আহাদাম মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বের করে এমন নিয়ামত দান করেছেন যেই নিয়ামত আমার আগে পরে আল্লাহ কাউকে দান করেন নাই। আল্লাহ পাক এবার ওই বান্দাটাকে বলবে, বান্দা তাই নাকি, আমি আল্লাহ তোকে যেই নিয়ামত দিয়েছি জান্নাত থেকে বের করে, এরকম নিয়ামত আর কাউকে দেই নাই। বলে না আল্লাহ,
অথচ যারা সর্বপ্রথম আল্লাহর জান্নাতে চলে গেছে তারা তো জান্নাতের অফুরন্ত নিয়ামতে আছে। এই বান্দাটা জাহান্নামের আগুনে জ্বলার পরে জাহান্নাম থেকে বের হয়েই বলে, জাহান্নাম থেকে বের করেছেন এটাই আমার জন্য সবচাইতে বড় নিয়ামত। কারণটা কি? কারণটা কি ও যুবক ভাই? কারণ হলো জাহান্নামের আগুন সে দীর্ঘদিন পর্যন্ত ভোগ করেছে। জাহান্নাম কত ভয়ঙ্কর এটা সে বুঝেছে। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর এটা ওই ব্যক্তি বুঝেছে। এজন্য জাহান্নাম থেকে বের হওয়া এটাই তার জন্য বড় নিয়ামত। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ লাকাদ আ'তানিল্লাহু শাইআ মা আ'তাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ গো, জাহান্নাম থেকে আপনি আমাকে বের করে যেই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমার জন্য এত বড় নিয়ামত, যেই নিয়ামত আমার আগে পরে আপনি আর কাউকে দেন নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ বলে, বান্দা এরপরেও কি তুই আরো কোনো নিয়ামত চাইবা? বলে না না আল্লাহ, আপনার কাছে আমি আর কোনো নিয়ামত চাইব না। বলে ঠিক আছে, তুমি এখানে বসে থাকো। বান্দাটা এখানে বসে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, ফাতুরফাউ লাহু শাজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার সামনে একটা গাছ উদ্ভাবিত করবেন। ওই গাছটা যখন দেখবে সে বসে আছে, সূর্যের তাপ তার মাথায় লাগে, গাছের নিচে দেখবে গাছের নিচে ছায়া আছে, পানিরও ব্যবস্থা আছে। এবার আল্লাহকে ডাক দিবে, আয় রব, ওই আল্লাহ, আয় আল্লাহ, উদুনুনি মিন হাদিহিশ শাজারা ফালিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহ এত সুন্দর গাছ দেখা যায়, আল্লাহ ওই গাছের ছায়ায় আমি একটু বসতে চাই, ছায়া গ্রহণ করতে চাই, ওই গাছের পানি পান করতে চাই। আল্লাহ পাক এবার বান্দাকে ডাক দিয়ে বলবে, ও বান্দা, তুমি না কিছুক্ষণ আগে বললা আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বের করে এত বড় নিয়ামত দিয়েছি, যেই নিয়ামত আর কাউকে দেই নাই। তুমি না এরপরে আমি আল্লাহর কাছে আর কিচ্ছু চাইবা না, তাহলে তুমি আমার কাছে কেন আবার চাইতেছো ওই গাছের নিচে যাইবা? এবার বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ হাযা রাব্বি লা আসআলুকা গায়রাহা। এটাই আমার শেষ চাওয়া মালিক, এরপরে আর কিচ্ছু আপনার কাছে চাইবো না। কিন্তু আল্লাহ জানে এই বান্দাকে যদি এই নিয়ামত দেই, গাছের নিচে নিয়ে দেই, আবার কোনো নিয়ামত দেখলে আবার আমার কাছে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে বান্দা অপারগ, ওয়া রাব্বুহু ইয়াযুরুহু লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহি। আল্লাহ জানে বান্দা আরেক নিয়ামত দেখলে ধৈর্য ধরতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে ওই বান্দাটাকে ওই গাছের গোড়ায় দিবেন। বান্দাটা এবার ওই গাছের গোড়ায় বসবে। গাছের গোড়ায় বসার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তুই কি আর কিছু চাইবি? বলে না আল্লাহ, আর কিছু তোমার কাছে চাইবো না, এই ছায়ার নিচে বসছি এটাই আমার জন্য সবচাইতে বড় পাওয়া। এরপরে হঠাৎ করে ফাতুরফাউ লাহু শাজারা হিয়া আহসানু মিনাল উলা। আল্লাহ পাক তার সামনে আরেকটা গাছ উদ্ভাবিত করবেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামক একটা জায়গা, ওই জায়গার ভিতরে আল্লাহ পাক আগের গাছের চাইতেও সুন্দর একটা গাছ উদ্ভাবিত করবেন। বান্দা যখন ওই গাছ দেখবে আবার আল্লাহকে ডাক দিবা, আয় আল্লাহ, ইয়া হান্নান ইয়া মান্নান, উদুনুনি মিন হাদিহিশ শাজারা ফালিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আয় আল্লাহ, একটু ওই গাছের গোড়ায় আমাকে নিয়ে দাও, ওই গাছের গোড়ায় আমি বসে ছায়া গ্রহণ করতে চাই, পানি পান করতে চাই। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবে, ও বান্দা, আলাম তুআহিদিনি আল্লাহ তাসআলানি গায়রাহা। তুই কি আমার সঙ্গে ওয়াদা করো নাই আমি যদি তো তোকে এই গাছের গোড়ায় বসাই এরপরে আমার কাছে আর কিচ্ছু চাইবি না? এই ওয়াদা কি করো নাই? বান্দা বলবে, আল্লাহ আমি ওয়াদা করেছি, তবে আমি জানি আল্লাহ আপনার চাইতে দয়ালু কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি তো ছিলাম জাহান্নামের আসামি, ওখান থেকে আপনি আমাকে বের করে 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 এই পর্যন্ত নিয়ে আসছেন। আয় আল্লাহ, এটা আপনার দয়ায় হয়েছে। আল্লাহ দুনিয়াতেও আপনি ছাড়া কেউ দয়ালু ছিল না, আর হাসরে আজকে হাসরের ময়দানেও আপনি ছাড়া দয়ালু বলে আর কেউ নাই। আল্লাহ আপনিই তো সবচাইতে বড় দয়ালু, আপনার দয়ার কোনো অভাব নাই গো আল্লাহ, দয়া করে আপনি আমাকে ওই গাছের গোড়ায় নিয়ে দেন। বান্দার ও কথা শুনে আল্লাহ পাক ওই বান্দাটাকে গাছের গোড়ায় নিয়ে দিবেন। লম্বা হাদিস মুসলিম শরীফের ভিতরে আসছে, বান্দাটা ওই গাছের গোড়ায় বসবে। ওই গাছের গোড়ায় বসার পরে কিছুদিন পরে আবার ফাতুরফাউ লাহু শাজারা হিয়া আহসানু মিনাল উলাইন ইনদা বাবিল জান্নাহ। জান্নাতের গেটের সামনে আগের দুই গাছের তুলনায় আরো সুন্দর একটা গাছ উদ্ভাবিত করবেন।
এবার ওইটা দেখার পরে আবার আল্লাহকে ডাকে, ইয়া হান্নান ইয়া মান্নান উদনুনি মিন হাযিহিশ শাজারা। আল্লাহ ওই গাছের গোড়ায় আমাকে নিয়ে দেন, ওই গাছের গোড়ায় বসে আমি ছায়া গ্রহণ করতে চাই, পানি পান করতে চাই। আল্লাহ বলে, বান্দা বারবার ওয়াদা করো আর বারবার ওয়াদা খেলাফ করো, ওয়াদা ভঙ্গ করো। বলে আল্লাহ এটাই শেষ, আল্লাহ এটাই শেষ, আর আপনার কাছে কিচ্ছু চাইবো না। আল্লাহ জানে ওটা ওখানে যাওয়ার পরে আরেকটা চাইবে। আল্লাহ তাআলা শুধু বাহানা দিয়ে দিয়ে তাকে জান্নাতে নিতেছেন। সুবহানাল্লাহ বলেন। বান্দাটা এবার জান্নাতের গেটের সামনে যেই গাছ, ওই গাছের সামনে আল্লাহ নিয়ে দিবেন। জান্নাতের গেটের সামনে সে বসে থাকবে গাছের নিচে। জিবরাইল আমিনকে আল্লাহ পাক একদিন ডাক দিবেন, ও জিবরাইল যাও, আমার এই বান্দাটার সামনে জান্নাতের গেটটা একটু খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের গেট যখন খুলে দিবে, ফায়াসমাউ আসওয়াত আহলিল জান্নাহ, জান্নাতীদের আওয়াজ সে শুনবে। জান্নাতের নাজ ও নিয়ামত দুই চোখে দেখবে, জান্নাতে হুরদের আওয়াজ শুনবে, জান্নাতের হুরদের হাতে দেখবে শরাবান্ত করার গ্লাস। তারা গ্লাস নিয়ে ঘুরে আর গান গাইতে গাইতে তারা জান্নাতের ভিতরে বেড়ায়। এটা দেখার পরে এই বান্দার আর সহ্য হবে না। আল্লাহকে বলবে কিভাবে? এতবার আল্লাহর কাছে বলে বলে এখানে আসছি। এরপরে ওই নিয়ামতের দিকে তাকায়া আল্লাহকে আবার ডাক দিয়ে বলবে, আয় রব। আল্লাহ বলবে, কিরে তুই আবার কি চাস? জান্নাতের গেটের সামনে তোকে এনে দিলাম, আবার তুই আমার কাছে কি চাস? বলে, আল্লাহ জান্নাতের ওই নাজ ও নিয়ামত আমি দুই চোখে দেখার পরে আর সহ্য করতে পারি না। আল্লাহ জান্নাতে এত এত নিয়ামত, এত সুন্দর নিয়ামত। আল্লাহ গো, শেষ আর যে তোমার কাছে শেষ আশা তোমার কাছে আল্লাহ, শেষ চাওয়া আমার। বলে কি চাস? আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আদখিলনিহা, আল্লাহ একটু জান্নাতে আমাকে ঢুকায় দেন, জান্নাতে ঢুকবো আর নাজ নিয়ামত গুলা দেখে বের হয়ে আসবো। আল্লাহ পাক এবার বান্দাকে ডাক দিয়ে বলে, ও বান্দা, তোর তো সাহস কম না, তুই আমার কাছে কত কিছু চাইলি, জান্নাতের গেট পর্যন্ত আনলাম, তুই তো ছিলি জাহান্নামের আসামি, ওখান থেকে পর্যন্ত তোকে আনলাম, আবার তুই জান্নাতে ঢুকতে চাস? বান্দা তোর সাহস তো অনেক বড়। বলে, আল্লাহ এই সাহস আমি আপনার কাছ থেকে পেয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আপনার দয়ার দিকে তাকায় পেয়েছি আল্লাহ। আয় আল্লাহ, আপনার চাইতে দয়ালু কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম। আল্লাহ একটু আমাকে ঢুকায় দেন, ঢুকবো আর বের হব। আল্লাহর বান্দার প্রতি দয়া লেগে যাবে। আল্লাহ বলবে, ঠিক আছে জিবরাইল, আমার এই বান্দার জন্য জান্নাতের গেটটা একটু খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের গেটটা খুলে দিবে, এবার জান্নাতের ভিতরে ঢুকবে। জান্নাতের ভিতরে ঢোকার পরে যখন জান্নাতের হুর গেলমানগুলা দেখবে, এগুলা দেখার পরে সে পাগল পারা হয়ে যাবে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, জীবনে যেটা কোনোদিন কোনো চোখ দেখে নাই, অন্তর কল্পনা করে নাই, কোনো কান শুনে নাই, এমন এমন নিয়ামত দেখবে। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তরেও কল্পনা করে নাই। এত এত নাজ ও নিয়ামত দেখবে, এত সুন্দর হুর গেলমানগুলা দেখবে। আর এগুলা দেখে সে জান্নাত থেকে বের হওয়ার কথাই সে ভুলে যাবে। বের হবে তো দূরের কথা, সামনের দিকে দৌড় শুরু করবে। ও যুবক ভাইরা, ওই জান্নাতের নাজ ও নিয়ামত যদি আমরা পাইতে চাই, জান্নাতের হুর যদি পাইতে চাই, দুনিয়াতে আমার চোখটাকে নাপাক জায়গা থেকে হেফাজত করতে হবে। বেগানা নারীর থেকে তোমার আমার চোখটাকে হেফাজত করতে হবে। ও ভাই, আজকে শুধু রাস্তায় চলে সরাসরি বেগানা নারী দেখলে গুনাহ হয় তা না। আজকে তো সবার পকেটে পকেটে গুনাহ নিয়ে আমরা ঘুরি। মোবাইলটা খুললেই বেগানা নারীর ছবি আসে, যেটা দেখতে মনে চাই ওটাই দেখতে পারি। চোখের সুখ হয়, মনের সুখ হয়, সব তৃপ্তি মিটাই। ও যুবক, একবারও কি চিন্তা করছো, এই চোখের গুনাহ করা অবস্থায় যদি তোমার আমার মৃত্যু হয়ে যায়, কি
কি অবস্থাটা হবে একটু চিন্তা করো। এই যে হঠাৎ করেই ভূমিকম্প শুরু হয়ে যায়, গতকালকেও 2বার ছোট্ট ভূমিকম্প হয়েছে। ভূতত্ত্ববিদরা বলতেছে যে অচিরেই আমাদের দেশে বড় ধরনের কোনো ভূমিকম্প আসতে পারে। ও যুবক ভাই, চোখটা একটু বন্ধ করে দেখো, চিন্তা করো। আজকে রাতের বেলায় তুমি গুনাহ করতেছো, রাতের বেলায় শুয়ে মোবাইলটা হাতে নিয়ে তুমি বেগানা নারীর দিকে তাকায় আছো, চোখের স্বাদ নিতেছো, অন্তরের স্বাদ দিতেছো। আর এই অবস্থার মধ্যে মালাকুল মউত যদি এসে তোমাকে ধরে ফেলে, আল্লাহর গজব এসে তোমাকে ধ্বংস করে দেয়, আল্লাহর কোনো গজবে মৃত্যু হয়ে যায়, এই মৃত্যুটা হবে অপমৃত্যু। গুনাহের অবস্থায় যদি তোমার আমার মৃত্যু হয়, কি উপায়টা হবে? এজন্য যুবকদেরকে বলি, যুবক ভাই, যৌবনটাকে হেফাজত করো, চোখটাকে হেফাজত করো। চোখটাকে যদি বেগানা নারীর থেকে, গুনাহ থেকে হেফাজত করতে পারো, ওই জান্নাতের হুর আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। বান্দাটা জান্নাতের ভিতরে ঢুকেই নাজ ও নিয়ামত দেখে বের হওয়ার কথা তো বাদ, সামনের দিকে দৌড় শুরু করবে। সামনের দিকে বান্দা দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাক পিছন থেকে ডাক দিবে, এই বান্দা দাঁড়া, কোথায় যাস? বান্দা পিছনে তাকায় না, তাও সামনের দিকে দৌড়ায়। আল্লাহ পাক আবার ডাক দিবে, বান্দা দাঁড়া, তুই না বললি জান্নাতে ঢুকবি আর বের হয়ে যাবি? কি ব্যাপার, কি ব্যাপার? জান্নাতে ঢুকে তুই সামনে দৌড় শুরু করলি কেন? বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনার দয়ায় ছলে বলে কৌশলে জান্নাতের ভিতরে ঢুকছি। আল্লাহ, আমার ইচ্ছা জান্নাতে ঢুকে দৌড় দিয়ে যদি এমন কোনো জায়গায় লুকা যাইতে পারতাম যেখানে কেউ আমাকে খুঁজে না পায়, জান্নাত থেকে আর আমার বের হতে হইতো না। আল্লাহ পাক বান্দার এই কথাটা শুনে এবার আল্লাহ বান্দাকে বলবে, ও বান্দা, মাতা তানকাতিউস সুআল, বান্দা তোর চাওয়া কখন শেষ হবে? আর কত চাইবি? বাহানা করে 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 আমার জান্নাতের ভিতরে প্রবেশ করেছো বান্দা, তুই আর কত চাস? তুই কি চাস? আয়ুরদিকা আন নুতিয়াকা দুনিয়া ওয়া মিসলাহা মাআহা। ও বান্দা, তুই কি সন্তুষ্ট হবি আমি আল্লাহ তোকে এই যে জান্নাতেই, জান্নাতটা না, বরং তুই যেই দুনিয়ায় ছিলি ওই দুনিয়ার 2 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাতের মালিক যদি আমি আল্লাহ তোকে বানায়া দেই, তুই কি সন্তুষ্ট হবি নাকি? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দাটা এবার আল্লাহর দিকে অবাক দৃষ্টিতে তাকায় থাকবে। আল্লাহ বলে কি? আমি তো জান্নাতে ঢুকারই উপযুক্ত না, কোনো মতনে ছলে বলে কৌশলে জান্নাতে ঢুকলাম, আর আল্লাহ বলে আমাকে যেই দুনিয়ায় ছিলাম ওই দুনিয়ার 2 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত দিবে। বান্দা আল্লাহর দিকে তাকাবে, তাকায় বলবে, আয় রব, আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন। আল্লাহ, তুমিও কি আমার সাথে ঠাট্টা করো? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন। আয় আল্লাহ, তুমিও কি আমার সঙ্গে মস্করা করো নাকি? অথচ তুমি 2 জাহানের রব। আল্লাহ পাক বান্দার এই কথাটা শুনে হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বান্দার এই কথা শুনে হেসে দিয়ে আল্লাহ বলে, ও বান্দা, ইন্নী লা আস্তাহজিউ মিনকা ওয়ালাকিন মা আশাউ কাদির। বান্দারে, আমি আল্লাহ তোর সঙ্গে মস্করা করি না, ঠাট্টা করি না। আমি আল্লাহ তো এমন ক্ষমতাবান, এমন ক্ষমতাবান, আমি আল্লাহ যা চাই সব করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ যা চাই তাই করতে পারি। বান্দা, তুই বল, তুই কি সন্তুষ্ট কিনা? এবার বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, রাদিতু রাব্বি। আয় আল্লাহ, আপনি যদি 2 দুনিয়া সমপরিমাণ জান্নাত দেন, অবশ্যই আমি সন্তুষ্ট হব। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, হাজা লাকা ওয়া আশারু আমসালি। ও বান্দা, এই যে জান্নাত, শুধু একটু ছোট্ট জান্নাত তোকে দিব না, বরং তুই যেই দুনিয়াতে ছিলি ওই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাতের মালিক আমি আল্লাহ তোকে বানায়া দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যে ব্যক্তিটা আল্লাহর জান্নাতে গেল যার্রা পরিমাণ ঈমান নিয়ে, ওই ব্যক্তিকেও আল্লাহ যেই জান্নাত দিবেন, ওই জান্নাতটা এই দুনিয়ার কয় দুনিয়া সমপরিমাণ হবে বলেন? 10 দুনিয়া সমপরিমাণ।
তো যারা আল্লাহর জান্নাতে সর্বপ্রথম যাবে, আল্লাহকে রব মেনে চলবে, আল্লাহর বিধানগুলা মেনে চলে আল্লাহর জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ কত বড় জান্নাত দিবেন এটা আল্লাহই ভালো জানেন। কষ্ট হইতেছে আপনাদের? জান্নাতে ঢুকছে, সব জান্নাতীরা জান্নাতে গেছে। আল্লাহ পাক যেন আমাদেরকেও এই জান্নাতীদের সাথে শামিল করে, বলেন আমিন। সব জান্নাতীরা জান্নাতের মধ্যে আছে, না জনে আমোদ ভোগ করতেছে। একদিন হঠাৎ করে জান্নাতের মধ্যে একটা আওয়াজ আসবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের ভিতরে সালামের আওয়াজ। জান্নাতীরা এই সালামের আওয়াজ পাওয়ার পরে জিজ্ঞাসা করতে থাকবে, কে আমাদেরকে এই সালাম দেয়? জান্নাতের